আমরা এমন একটা প্রশাসন চাই যে প্রশাসন এই রকম 24, 18, 14 দিয়েছে, দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, কারণ শেখ হাসিনা এই প্রশাসন ছাড়া এটা কায়েম করতে পারতো না, একা একা এটা কায়েম করা যায় না। কাজেই এই ধরনের প্রশাসনকে এমন একটা পরিবর্তন আনতে হবে যেখানে সবাই জনগণ সেবা পায়। প্রত্যেক মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী যে জায়গা থাকবে সেখানে একজন প্রশাসনিক কাজ করার জন্য একজন সচিব থাকতে পারেন, কিন্তু আরেকজন সচিব তো থাকতে হবে ওই বিশেষ বিষয়ে দক্ষতার জন্য, স্বাস্থ্য বিষয়ের জন্য। তো স্বাস্থ্য মন্ত্রণালয়ে যদি স্বাস্থ্য বিষয়ের একটা জ্ঞান আছে এমন সচিব না থাকে, তাহলে কেবলমাত্র ওই প্রশাসনিক জ্ঞান আছে সেই সচিব দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকৃত কোনো নীতি নির্ধারণ হবে না। ফলে জনপ্রতিনিধি থাকবেন, তার সাথে ওই বিশেষ বিশেষ বিষয়ে বিশেষজ্ঞরা সর্বোচ্চ পদ পর্যন্ত যেতে পারতে হবে, সেটাই নিয়ম হওয়া উচিত। কাজেই এই যে উপসচিবে এসে পুরোটা নিয়ন্ত্রণ করার একটা রাস্তা প্রশাসনিক ক্যাডার তৈরি করেছে, সম্পূর্ণ অগণতান্ত্রিক, ভয়ঙ্কর রকমভাবে এই লুটেরা ব্যবস্থা জারি রাখারই একটা হাতিয়ার হিসাবে সেটা কাজে লাগছে। এইটার ভেঙে ফেলা, এটাকে গণতান্ত্রিক করা, এইটাই বাংলাদেশের গণতান্ত্রিকরণের অন্যতম জায়গা, এবং সেইটাই এইবারে আমরা সেই লড়াই করছি, এবং আগামী দিনে সেই লড়াইটাই বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় বিষয় হবে। আপনাদের দাবিগুলো আমি আর বিশেষভাবে আলাদা করে তুলছি না, মূল বিষয়ের সাথে আমরা একমত, এবং আমরা মনে করি যে বাংলাদেশের এতদিনের যে দুর্ভোগ, এই দুর্ভোগের অনেকগুলো জায়গা আছে। এখন যারা উপরে বসেন তারা তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের কথা দেখেন না। আজকে আমি একটু আগে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের দাবি দেওয়ার সাথে ছিলাম, তার আগে আউটসোর্সিং কর্মচারীদের সাথে ছিলাম, তাদের কথা আবার আর কেউ দেখে না। এখন এই যে নিজের স্বার্থের মধ্যেই কেবল থাকা, এইটা হচ্ছে আমাদের সংকীর্ণতার জায়গা, এবং আমরা সামাজিক যে প্রশ্ন, যে কোনো একটা প্রশ্নের সেই দিকটাকে বাতিল করে দিচ্ছি। প্রত্যেকটা জায়গারই সামাজিক দিক আছে, অর্থাৎ বৃহত্তর দিক আছে। আপনার নিজের গণ্ডি ছাড়িয়ে এটার একটা বৃহত্তর জায়গা আছে। সেই বৃহত্তর জায়গা যখন আপনি তুলবেন, তখন পুরো বিষয়টা একটা নতুন জায়গায় দাঁড়াবে, সকলের সম্মিলিত জায়গা হিসেবে দাঁড়াবে। বাংলাদেশের প্রশাসন সংস্কার মানে এই পুরো ব্যবস্থাটার এমন সংস্কার যাতে করে সত্যিকার অর্থে মানুষ সেবা পায়। বাংলাদেশে হ্যাঁ বেতন বাড়বে, বেতন বাড়ানো দরকার, মর্যাদার বৈষম্য দূর করা দরকার। এখন বেতন বাড়লে আবার বিরাট আকারে সরকারের খরচ বাড়বে, কিন্তু ওই টাকাটা কিন্তু পাবলিকই দিচ্ছে। আমরা যত সচিবালয়ে যান, একটা তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী কিংবা আউটসোর্সিং কর্মচারী তারা এখন টাকা পয়সা লেনদেন করেন, এটা তো সবাই জানে। তো এই টাকা পয়সা দিচ্ছে কে? পাবলিকই দিচ্ছে। প্রাইভেট ট্যাক্সের মধ্যে দিয়ে পুরো প্রশাসন চলে। দুর্নীতির একটা বড় উৎস হচ্ছে যা প্রয়োজনীয় বেতন সেটা না দেওয়া, এবং সেই সুযোগ সুবিধা যদি না পায় মানুষ, তাহলে সে এটা অন্যভাবে আয় করার চেষ্টা করবে। সেই জায়গাটাতে বাংলাদেশের আমরা যদি দুর্নীতি দূর করতে চাই, বেতন, মর্যাদা, এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই দিকটা কেবলমাত্র বড় কর্তাদের জন্য প্রযোজ্য না, সেটা একেবারে তলা পর্যন্ত প্রযোজ্য, যদিও মাথার পচনই আগে দূর করতে হয় শরীরের পচন দূর করার জন্য। তো আমি এই কথা শেষ করবো এই জায়গায়। আমরা আমাদের প্রস্তাবও দিয়েছি যে প্রশাসনকে গণতান্ত্রিক করার জন্য প্রশাসনিক কমিশনের কাছে আমরা এই বিষয়গুলো নিয়ে আগামীতে রাজনীতির কেন্দ্রীয় বিষয়ে পরিণত করব। ফ্যাসিস্ট সরকারের কারণে রাজনীতির প্রশ্নে মানুষের ইস্যুগুলোই সামনে আসেনি। সত্যিকার অর্থে কোথায় পরিবর্তন করা দরকার, কোনটা পলিটিক্সের বিষয়, কি আমাদের সামনে লক্ষ্য ঠিক করা দরকার, এগুলো কোনো বিষয় না। আমাদের খালি একমাত্র একটা সরকার মানে ভোটই করতে দিচ্ছে না, ফলে ভোটের দাবিতেই আমাদের পুরো জীবন পার হয়ে যাচ্ছে। এই ব্যবস্থা বাংলাদেশ থেকে দূর করতে হবে, এবং সেটার জন্য আমাদের জনগণের ঐক্যটা দরকার। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি, তাহলে কিন্তু আবারও স্বৈরাচারীরা এটা দখল করে নেবে, এবং এখান থেকেই কতিপয় লোক বেরোবে ওই দখলকে সাহায্য করার জন্য। সুতরাং একটা ঐক্য দরকার। সেই ঐক্যটা হচ্ছে মানে গণতান্ত্রিক শক্তি তৈরি করা। একটা গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ছাড়া হয় না। গণতান্ত্রিক ব্যবস্থা কেউ এসে আপনাকে দিয়ে যাবে না। সো আমরা মনে করি অভ্যুত্থান ইতিমধ্যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে বদল ঘটাবে, নবীন দলগুলোকে শক্তিশালী করবে, এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে আরও নবীন দল তৈরি হবে, যাতে করে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি গড়ে ওঠে। কেউ অন্যদিকে নিতে চাইলে আমরা সত্যিকার অর্থে প্রতিরোধটা গড়ে তুলতে পারি।
কি হলো না, কেন হলো না, এই সমস্ত আক্ষেপ করা যেতে পারে। কিন্তু যদি সত্যিকার গণতান্ত্রিক শক্তি না থাকে, কেউ যে 2 নম্বরই এবং স্বৈরাচারী পথে নিয়ে যেতে চাইছে, সেটা প্রতিরোধ করার কোনো জায়গা যদি না থাকে, তাহলে এটা ওই দিকেই যাবে। সুতরাং মুখ্য রাজনৈতিক প্রশ্নটা আমাদের সমাজে, আমরা একটা সত্যিকার গণতান্ত্রিক শক্তি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং অভ্যুত্থান পরবর্তীকালে যে অভ্যুত্থান চলমান, সেখান থেকে আমরা গড়ে তুলতে পারছি কিনা। এইটাই বাংলাদেশে যদি গড়ে ওঠে, আমরা মনে করি একটা গণতান্ত্রিক প্রশাসন ব্যবস্থা আমরা পেয়ে যাব এবং আপনাদের সমস্যা যেমন সমাধান হবে, তেমনি বাংলাদেশ সত্যিকার